পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه. وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. باطل سے دبنے والے اے آسمان ہی ہم، باطل سے دبنے والے اے آسمان ہی ہم، سو بر کر چکا ہے تو امتحان ہمارا، سو بر کر چکا ہے تو امتحان ہمارا. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو. توحید کی امانت سینوں میں ہے ہمارے، توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان ہی مٹانا نام و نشان ہمارا، آسان ہی مٹانا نام و نشان ہمارا. হালকা ইকো কমাও, ভলিউম বাড়াও. জামিয়া হাসানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন আজ
প্রথম দিন 17 সেপ্টেম্বর 2019। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রাব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ যদি আওয়াজ দেয়, এরকম আস্তে হওয়ার তো কথা নয়। আল্লাহর মুহাব্বতে আবার পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকা নামদার, মদীনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सय्यदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ তাআলা এতটুকু সহযোগিতার বিনিময়ে দুনিয়াতে শান্তি ও পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে দুটো হাদিসের অংশ পড়েছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। শুরুতে দুটো কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা অনেক কষ্ট করে এখানে আসছি, টাকা এবং খানার জন্য নয়, আল্লাহ এবং রসুলের মহাব্বতে। যদি ব্যাপারটা এমন হয় তাহলে প্রতিদিন প্রত্যেকটা প্রোগ্রামে এই ঝামেলাটা, মোবাইলের এক ঝামেলা, বারবার নিষেধ করার পরেও এই মোবাইল নিয়ে ব্যস্ত। আল্লাহর ওয়াস্তে, দ্বীনের মহাব্বতে মোবাইল বন্ধ করে রাখুন, লাইট বন্ধ করুন। নাম্বার 2, মুনাজাতের আগ মুহূর্ত পর্যন্ত ময়দান থেকে উঠা যাবে না। পারবেন থাকতে ইনশাআল্লাহ? আল্লাহ সব ভাইকে কবুল করে নিন।
আপনারা তো আমাকে চিনেন, টেনশন কি? অচেনা বক্তা আসলে না টেনশন, কোন লাইনে বয়ান করে, কোন দলের হুজুর, কত চিন্তা থাকে। আমাকে নিয়ে তো আর ওই রকম চিন্তার কিছু নাই। হ্যাঁ, আমি তো সকলেরই পরিচিত, কম বেশি সবাই চিনেন। আমি মাযহাব মানি, তাবলীগের একজন পক্ষের মানুষ, আহলে হক পীর মাশায়েখ চরমনাই উজানি সহ এদের পক্ষের মানুষ, দেওবন্দি কওমি মাদ্রাসার ছাত্র। বাট যারা মাযহাব মানে না, পীর মুরিদি দেখতে পারে না, আমরা তাদেরকে গালি দিব না। আর কি টেনশন আছে বলেন? আছে কোনো টেনশন? এখন আমার বয়ানটা কোন লাইনে হতে পারে আপনারা ভালো করে বুঝতেছেন। ভালো লাগলে থাকবেন, না ভালো লাগলে কারো কিছু করার। কোরআন সুন্নাহর আলোকেই কথা হবে, কোন ব্যক্তির দালালি করা এখানে হবে না। আর কি টেনশন আছে বলেন? আল্লাহ সব ভাইকে কবুল করেন। আল্লাহ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক বলেন, অবশ্যই অবশ্যই আমি মুমিনকে পরীক্ষা করবই করব। মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে। ভাই ইকো বন্ধ করে রিভার্ব দেওয়া যায় না? রুম সাউন্ড দেওয়া যায় না? বাড়ি খায় কেন? সাউন্ডটা ভাষায় দেন পারলে। ভয়ের মাধ্যমে, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে, ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে, ওয়াস সামারাত, ফল ফসলের ঘাটতির মাধ্যমে, অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ যারা সাবিরিন তাদের জন্য। হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ পাক যার মঙ্গল চাহেন, খায়রিয়াত ভালাই চাহেন, তাকে আল্লাহ মুসিবতের দ্বারা পরীক্ষা করবেন। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, আলা, সাবধান হে উম্মত, কুল্লুকুম রাইন, তোমরা সবাই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহর দরবারে জবাবদিহিতার জন্য দাঁড়াতে হবে। আয়াত হাদিসের তরজমা শেষ। এবার কিছু অনুবাদ। এরকম করেন কেন আপনারা? এখান থেকে সোজা দিলে ডিস্টার্ব হলে পিছনে দেন। আমাকে বাতাস দিতে হবে তো না? সামন দিক থেকে দেন, একটা লাইন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা সম্পর্কে কিছু কথা বললেন। দুনিয়াটা পরীক্ষার হল। ঘোষণা কার? আরো আস্তে করে বলেন। আল্লাহর নাম জবানে নিতে কোনো বাধা? আল্লাহ পরীক্ষা করার জন্য জমিনের মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা কেউ জোর করে আসি নাই, আল্লাহ দয়া করে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা মনে করি কয়েকদিন ঘুরে ফিরে চলে যাব, আর কি কাজ? পুতুল যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? আল্লাহ বলেন, তোমরা ভেবেছ কি আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি ভেবেছ আর আমার কাছে আসবে না?
আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা ভেবেছ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? কখনো না। তোমরা ভেবেছ আমার কাছে আসতে হবে না? আসতেই হবে। পালানের কোনো সুযোগ নাই। কেউ পালাতে পারেও। এ পৃথিবীর কত বড় বড় জালেম, নমরুদ, হামান, কারুন, ফিরআউন, সাদ্দাত, আবু জাহাল, সামান্য সামান্য বিপদে পড়ে ধ্বংস হয়ে গেল। কত বীর বাহাদুর তারা। আল্লাহ বলেন, আমি অনর্থক বানাইনি। বিশাল আসমান ও জমিন তোমাদের গোলামি করতেছে। এক কথায় মানব জাতি ছাড়া যত প্রাণী, যত মাখলুকাত, সবগুলো মানুষের গোলামি করতেছে। এমনে না, তোমার পেছনে আসমান, জমিন, গ্রহ নক্ষত্র সবগুলো তোমার পেছনে কাজ করতেছে। এমনিতেই না, পেছনে এক উদ্দেশ্য আছে। মনে করিও না অনর্থক বানিয়েছি। কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে প্রত্যেকটা নিঃশ্বাসের। পালাবার কোনো সুযোগ নাই। ইনসাফের আদালতে হাজিরা দিতেই হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে যেদিন আল্লাহর কাছে সকলকে প্রত্যাবর্তন করতে হবে। আমি মানুষকে অনর্থক বানাইনি। কেন বানিয়েছি? পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা কেন? কিসের পরীক্ষা? পরীক্ষা একমাত্র আমলের পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে। পরীক্ষা হবে 5টা জিনিসের মাধ্যমে। 1 নম্বরে ভয়, মিনাল খাউফ 2 নম্বরে ক্ষুধা, খানায় কষ্ট, খানা নাই, ক্ষুধার তৃষ্ণা। ওয়া নাকসিম মিনাল আমওয়াল 3 নম্বরে সম্পদ দিয়ে আমি নিয়ে যাব। ওয়াল আনফুস জীবন দিয়ে নিয়ে যাব। ওয়াসসামারাত ফল ফসল দিয়া আবার ঘাটতি করায় দিব। পালানের কোনো সুযোগ নাই রে গোলাম। এই বিশাল পরীক্ষায় যদি তুমি পাস করতে চাও, একটা পুঁজি লাগবে, যেই পুঁজি না থাকলে তুমি পাস করতে পারবে না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। ওই পুঁজির নাম কি? ধৈর্য। ধৈর্য এমন একটি সম্পদ, আল্লাহ বলেন এই পুঁজিটা যার থাকবে আমি হাসরের দিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। হাসরের ময়দানে ধৈর্য ধারণকারীদের বলবো তোমরা বেহিসাব জান্নাতে যাও।
ইকো কমান এই মিয়া, এটা মহা মুসিবত। আল্লাহ বারবার ধৈর্যের বয়ান করেছেন কোরআনে হাকিমের মধ্যে। এই যে উঠা বসা করতেছে, কে তাদেরকে এখানে বসতে বলল? ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। জোর করে নিয়ে আসা হয়েছে আপনাদেরকে না আপনারা নিজের ইচ্ছা আসছেন? দয়া কে করেছেন? তা আপনি বের হওয়ার ব্যারাম আছে তো ঢুকলেন কেন? কারণ কি? এটা তো ওই মজলিস না যে মন চাইলে ঢুকলাম আর বের হলাম। এটা তো বেহেশতের বাগান। নিয়ত ভালো থাকলে বসা মাত্র গুনাহ মাফ। আমি একটু আগেই তো বললাম আমি কি লাইনে বয়ান করব, বয়ানের মাকসাদ কি, সবই তো আপনাদের জানা। আমি তাফসীর করতে জানি না। তাফসীর করার যে যোগ্যতা থাকা দরকার তার 1000 কোটি ভাগের বিন্দু নাই আল্লাহর কোরআন সামনে। এলেম নাই, আমল তো নাই। টুপি আর দাড়ি টাড়ি এগুলো রাখছি, মানুষ দাওয়াত দিবে না, না হয় তো প্যান্ট শার্ট টাই লাগায় আসলে কি কেউ থাকতো? আল্লাহর রসুলের মহব্বত এখনো পরিপূর্ণ অর্জন করতে পারিনি, চেষ্টা করতেছি। এখানে বড় ওলামায়ে কেরাম বসা আছেন, বড় বড় বিজ্ঞ জ্ঞানীরা বসে আছেন। এত গরমের মধ্যে কষ্ট করে আসছেন, আপনাদেরকে দেওয়ার মতো আমার জ্ঞান থেকে কিচ্ছু নাই। অনেকে আল্লামা লেখে আমার নামে, সম্পূর্ণ গুনাহের কাজ করে যারা লেখে। এলেম নাই, আমল নাই, কিছু নাই, ভাঙ্গাচুরা কিছু কথা বলি। এগুলো আপনাদের ভালো লাগে না কি লাগে আল্লাহ জানে। আপনারা কেন আসছেন তাও আপনারা জানেন, আমার কোনো জানার কিছু নাই। কিন্তু কথা হলো, মানুষ যত বড় হোক আর ছোট হোক, সবকিছুর মূল গুণের নাম হলো আদব। যার মধ্যে আদব নাই ও বুখারী শরীফ মুখস্থ করলে ওর কোনো দাম নাই। আদবের বড় দাম, আদবওয়ালা জিন্দেগির বড় দাম। এই আদব আমরা কেউ মায়ের পেট থেকে শিখে আসিনি। রাহমাতুল লিল আলামিন বলেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আহা, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। নবীজি বলেন, আল্লাহর দেওয়া শিক্ষার আদব কত সুন্দর। সেই আদবওয়ালা নবীর আমরা উম্মত। আমার থেকে বড় জ্ঞানী আপনারা। তার মানে এই নয় যে বেদবি করবেন। এখানে সব আল্লাহর বান্দা, হাজার 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 আল্লাহর আশেকরা বসে আছেন। আখিরাতের কথা স্মরণ করে যদি কারো চোখের থেকে মাছির মাথা বরাবর 1 ফোঁটা পানি বের হয়, আল্লাহর রসুল বলেছেন আপনার বাপ দাদার কথা নয়, আমার বাপ দাদার কথা নয়। গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে ঢুকানো যেমন সম্ভব না, মাছির মাথা পরিমাণ যে চোখের পানি ছেড়ে দিবে আখিরাতের কথা স্মরণ করে, তাকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। আপনি তো তাকায় দেখতেছেন লোকটা কান্না করে কেন, কিন্তু আপনার কানে ধরে তো ছিল, তুই কান্দো না কেন? এই জিজ্ঞাসা করার মানুষ নাই, কপাল খারাপ। কেউ যদি জিজ্ঞাসা করতে পারতো কানে ধরে, এই বেয়াদব, তোর পাশের লোকটা কাঁদতেছে জাহান্নামের ভয়ে, তোর চোখে পানি নাই কেন?
একটা থাপ্পড় দিয়েও যদি কান্না করাইতে পারতো কপালটা খুলে যেত। কপাল খারাপ যে কেউ জিজ্ঞাসারও মানুষ নাই, বরং কান দেখেন এই কেন কান্নাওয়ালাকে প্রশ্ন করার বহুবাল ফালতু মানুষ আছে, বহু ফালতু মানুষ আছে। কোন বাঘের বাচ্চা থাকলে দাঁড়া, বল দাঁড়াইয়া এমন একজন নবীর নাম বল যে নবীর কান্না ছিল না, এমন একজন সাহাবীর নাম বলো যে কাঁদেন নাই, এমন একজন বুজুর্গ আহলে হক আউলিয়ায়ে কেরামের নাম বলো যে কান্না করেননি। অথচ 10 জন সাহাবা জান্নাতের টিকিট ও গ্রিন পেয়েও সারাটা রাতের কান্না, মৃত্যু পর্যন্ত কান্না। আবু বকরের ইতিহাস পড়েন, ওমরের ইতিহাস পড়েন, ওসমান জিন্নুরাইনির ইতিহাস পড়েন, হযরত আলীর ইতিহাস পড়েন, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ইতিহাস পড়েন, আম্মা জান আয়েশার ইতিহাস পড়েন, খাদিজাতুল কুবরার ইতিহাস পড়েন, রাসূলের বিবিগণের ইতিহাস পড়েন, স্বয়ং আমার রাসূলের ইতিহাস পড়েন। আম্মা জান আয়েশা বলেন, রাতের বেলা এশার নামাজ হয়ে গেল, নবীজি আমার হুজরায় ঘুমিয়ে পড়লেন। গভীর রাতে দেখি নবী নাই। মানুষ হিসাবে সন্দেহ আসলো, অন্য কোন বিবির ঘরে গেলেন নাকি। খুঁজতে গিয়া দেখি কোন বিবির ঘরে নাই। রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কান্না করতেছেন মসজিদে। ইনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ খবর পাঠাইছেন জিব্রাইল আমিন, যাও নবীকে বলো নবীরে যারা কষ্ট দেয় এদের মেরে ফেলি। আল্লাহ রসুল বলেন, জিব্রাইল আমিন আল্লাহকে জানাও না, আমি তো রহমাতুল লিল আলামিন, দয়ার নবী আমি। যারা আজ আমাকে উল্টা পাল্টা বলে এরা আমাকে চিনে না, চিনলে বলতো না। কোথায় নবী আর নবীর উম্মত? দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষা মানি মুসিবত। 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা নিবেন আল্লাহ। 1 নম্বরে ভয়, 2 নম্বরে ক্ষুধা, 3 নম্বরে সম্পদের ঘাটতি, 4 নম্বর জীবনের ঘাটতি, 5 নম্বর ফল ফসলের ঘাটতি। এই পরীক্ষা আমরা দুর্বল, আমরা চূড়ান্ত দুর্বল, পাশ করতে পারবো না। আল্লাহ বলেন, আমিও জানি তুই পাশ করার যোগ্যতা রাখো না, যোগ্যতাও আমি আল্লাহ দিলাম। ওই যোগ্যতা থাকলে তুই পারবি, সে যোগ্যতার নাম ধৈর্য। ধৈর্য না থাকলে পরীক্ষায় পাশ করা যাবে না। পরীক্ষার হল স্বাধীন জায়গা, প্রশ্নের উত্তর সঠিক লেখলেও কাউকে নিষেধ নাই, ব্যাঠিক লেখলেও কাউকে বাধা দেওয়ার সুযোগ নাই। পরীক্ষার হল স্বাধীনতার জায়গা। জমিন আমলের পরীক্ষার হল, ক্যাপ লাগাবি কেউ বাধা দিবে না, টুপি পরবি কেউ নিষেধ করবে না, মন্দিরে যাবি কেউ বাধা দিবে না, মসজিদে যাবি কেউ নিষেধ করবে না। কারণ পরীক্ষার হল, তুই অ্যান্সার যা দিতে পারো স্বাধীন। টের পাবি ফলাফলের সময় কে কি পরিমাণ শাস্তি আর শান্তির যোগ্য হয়েছ, পুরস্কার আর তিরস্কার পাবি। সময় মতো ফলাফলের সময় টের পাবি। কারো আমল নামা আসবে বাম হাতে, কারো আমল নামা আসবে ডান হাতে। যার আমল নামা ডান হাতে আসবে হাসতে হাসতে জান্নাতে যাবে, আর যার আমল নামা বাম হাতে আসবে ওর জিন্দেগি বরবাদ, কান্নার শেষ নাই। তাও সোজা হাতে দিবে না, আল্লাহ বলবে এর বুকের মাঝখানে ছিদ্র বানায়া বাম হাতটা ছিদ্র দিয়া ঢুকাইয়া পিঠের দিক থেকে বের কর। এরপরে পিঠের দিক থেকে ফেরেশতারা হাত বের করবে, আর আল্লাহ আমল নামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই বেটা, জীবনে কি করেছো নিজের আমল নামাটা পড়িয়া দেখতো, তোর হিসাবের জন্য তুই যথেষ্ট। ফেরেশতা বলবে, আল্লাহ আমল নামা পেছনে চোখ সামনে কিভাবে পড়বে? আল্লাহর তো মেজাজ থাকবে কাহহারিয়াতের মেজাজ। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে, ঘাড় ধরে মোচড় দিয়া পেছনে ফিরা।
এ নাফরমান আমার কোরআনের কথা শুনছে মানে নাই, আলেমদের কথা শুনছে মানে নাই, বরং উল্টা আলেমকে গালি দিয়েছে। বলে আলেম ওলামার দরকার কি? কোরআন আছে, হাদিস আছে, নিজে নিজে পইরা বেঈমান হয়ে যাব। আলেম ওলামার দরকার কি? আল্লাহ বলেন আমি কিতাবও দিয়েছি, কিতাব বুঝানোর জন্য ওস্তাদও পাঠাইছি। বেশি চালাকি করিস না। আমি আল্লাহ যে জান্নাত আর জাহান্নামের পথ দেখানোর কিতাব দিয়েছি, ওই কিতাবগুলো পড়ানোর ওস্তাদ পাঠাইছি। অতএব নিজে নিজে পণ্ডিতি করো না, কিতাবগুলো যারা জানে তাদের থেকে জেনে নাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যেটা জানো না, যারা জানে তাদের থেকে জেনে নাও। আমি যাব জান্নাতে, পথ চিনি না, যারা চিনে তাদের থেকে চিনতে হবে, তাদের কাছে যেতে হবে। যারা জান্নাতের পথটা দেখাবেন, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মোরশেদ, পথ ও প্রদর্শক। আর যারা জান্নাতের পথ চিনার জন্য মুর্শিদের কাছে যাবেন, তাদেরকে ফার্সি ভাষায় বলা হয় মুরিদ। ইচ্ছা করেছে কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়ার। পথ চিনে না, যে চিনে তার কাছে গেছে। আপনাদের এলাকায় ওয়াজে আসবে এক লোক পথ চিনে না, একজনে বলল তুমি এখান থেকে 1.5 কিলোমিটার সামনে যাও, কোম্পানিগঞ্জ জায়গায় গিয়ে দাঁড়াও, এর পাশেই তোমাদের মাহফিলের জায়গা। এখানে আসার পরে আর এক আল্লাহর বান্দা বলে তুমি তো চিনবা না, চলো আমার সাথে চলো। লোকটা হাত ধরে প্যান্ডেলে পৌঁছায় দিল। খুব একটা মারাত্মক কবিরা গুনাহ করলো না উপকার করলো? তো আমার ওই ব্যক্তি উদ্দেশ্য না, উদ্দেশ্য মাহফিল। যেই ব্যক্তি মাঝখানে আমাকে রাস্তাটায় আগায়া জায়গায় পৌঁছায় দিল, সে কি প্রশংসা করলে কি আমার গুনাহ হবে? আমি জান্নাতের পথ চিনি না, তাবলীগের মাধ্যমে আমি জান্নাতের পথ চিনেছি। এখন তাবলীগের গুণগান গাইলে গুনাহ হবে? আমি জান্নাতে যাব, এটা আমার মাকসাদ, আমার মূল কাজ। পথ চিনি না, কোরআন পড়তে জানি না, আরবি হাদিস জানি না। এখন এই পথটা আমি চরমনায় যাওয়ার কারণে চিনে ফেলেছি। নামাজ কি জিনিস বুঝতাম না, নামাজ পড়েছি। গান শোনা যে পাপের কাজ জানতাম না, ওখানে গিয়ে জানলাম। তারাও তাদের বাপ দাদার কবিতা দিয়া বলেনি, কোরআন হাদিস দিয়া শুনাইছেন। এখন চরমনায়ের কারণে যদি আমি আল্লাহর রসুলের আদর্শ পাই আর চরমনায়ের গুণগান গাই, এটা কি গুনাহ? পাগল, তার সেরার গোষ্ঠী। আমি তো চরমনায়ের গোলামি করি না, আমি উজানির গোলামি করি না, আমি তাবলীগের গোলামি করি না, আমি গোলামি করি আল্লাহ। কার গোলামি করি? আল্লাহ কোন দিকে আছে? কথা কয় না। পূব দিকে আসেনি আল্লাহ? নাই। উত্তরে আছে, দক্ষিণে আছে, ডানে বামে, পেছনে সামনে, উপরে নিচে আছেন, সব জায়গায়। তাহলে যেদিকে আল্লাহরে ডাক দিব আছে তো। আল্লাহ নিজেও বলেন ফাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরিয়া? কেন পশ্চিমে ফিরবেন? খোদায় তো পূবেও আছে, উত্তরে আছে, দক্ষিণে আছে। পূবে ফিরো। জীবনের 30 বছরের অর্ধেক নামাজ পশ্চিমে পড়ছো, বাকি অর্ধেক পূব দিকে ফিরে পড়ো। হ্যাঁ, পশ্চিমে কেন? আমার তো কিবলা মাকসাদ না, আমার মাকসাদ আমার আল্লাহ। আমি তো ওই পাথরের ঘরের পূজা করি না। কিবলা তো মাখলুক, আল্লাহ তো খালেক। ওই মাখলুক কিবলার থেকে ইনসান নামের বান্দার দাম বেশি আল্লাহর কাছে। কাবাও মাখলুক, ইনসানও মাখলুক, জিনও মাখলুক। আল্লাহর কাছে ইনসানের দাম বেশি, কাবার দাম বেশি নয়। ইনসান তার ইবাদত করার কারণে কাবার দাম হয়েছে। তো কাবা আমার মাকসাদ না, আমার মাকসাদ আল্লাহর গোলামি। তো আমি পূব দিকে ফিরেও যদি আল্লাহকে ডাকি, আল্লাহ শুনবেন না? হ্যাঁ,
এটি কোরআন শরীফ বাংলা বাজার থেকে কিনে পড়লে এগুলো বোঝা যায় না। ওস্তাদ লাগে, মুরব্বী লাগে, ইমাম লাগে, মাযহাব মানা লাগে, পণ্ডিতি করো। কাতার, কুয়েত, ওমান, সৌদি ঘুরিয়া বাংলা হাদিস শিখে আসছে। এখন দেশে আইসা কয় ইমামের পিছে নামাজ হইব না, মুশরিক হয়ে গেছে। কেন, সমস্যা কি? কয় জোরে আমিন কয় না। ওরে বদমাস, ইমাম জোরে আমিন কয় না এই জন্য মুশরিক হয়ে গেছে। ওরে ভণ্ড, ওরে দাজ্জাল, ওরে ধোঁকাবাজ, ওরে মুনাফিক। বিশ ৩০ বছর মাদ্রাসায় ডাউলের পানি খেয়ে কোরআন হাদিস শিখছেন, মুশরিক হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করেন। আমরা সরমনায়ের পূজা করি, তাবলীগের পূজা করি, দেওবন্দির পূজা করি, আমরা মুশরিক। তুমি কার পূজা করো? এই চান্দু, তুমি কার পূজা করো? তোমারে ভালো করে চিনি না, কোন দরবারের কুতুব তুমি? হ্যাঁ, আল্লাহ, এই ভেজাল ভেজাল। টুপি আমারটা সাদা কেন? দ্বন্দ্ব। পাঁচকল্লি কেন? দ্বন্দ্ব। মিয়া পাঁচকল্লি মাথা রাখতে গরম হয়ে যায়, এরপর ১.৫ কেজি ওজন আলাদা রাখলে উপায় কি? পাঁচকল্লি পাতলা টুপি, এটা রাখতেই মাথা গরম। এরপরে ০.৫ কেজি হোমানের ওজন আলাদা রাখতে আরো ঝামেলা না? যারা অভ্যস্ত হয়ে গেছে ভিন্ন কথা। এই জন্য কেউ কাউকে তো ছোট মনে করার সুযোগ নাই, গালি দেওয়ার সুযোগ নাই, দূরত্ব মনে করার সুযোগ নাই। কে কোনটা পড়লো জানার দরকার নাই। টুপি পরা সুন্নত, কথা এখানে শেষ। কার সুন্নত? আপনার বাবার, দাদার? কার সুন্নত? রহমাতুল্লিল। বাস। কে কালো পরলো, কে সবুজ পরলো, কে সাদা পরলো, কোনো দরকার নাই। টুপি পরা সুন্নত, কথা শেষ। হাত কে নাবির নিচে বাঁধলো, কে বুকের উপরে বাঁধলো, কে মাথায় বাঁধলো, কে ছাড়িয়ে দিয়ে খাড়ায় রইল, এটা দেখার কিছু নাই। বান্দার নামাজে আছে কিনা এটা দেখা দরকার, নাকি বিড়ি টানে দাঁড়ায় দাঁড়ায়। এত দ্বন্দ্ব কেন? আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদেরকে হেদায়েত দান করুন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, ৫টা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। যদি পাস করতে চাও, একটা পুঁজি তোমার অর্জন করা লাগবে। পুঁজিটার নাম হলো কি? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। আল্লাহ যদি কারো খায়ের চান, ভালাই চাহেন, আল্লাহ তাকে ধৈর্যের পরীক্ষা করবেন মুসিবতের মাধ্যমে। স্বামী আর স্ত্রী বসে সুন্দর জিন্দেগির আলাপচারিতায় লিপ্ত হয়ে আছেন। স্ত্রী এক পর্যায়ে স্বামীকে বলল, স্বামী তুমি আমাকে কেমন মহব্বত করো? বলে, মহব্বত, ভালোবাসার কোনো সীমানা নাই। বলে, কোন বাক্য দিয়া বুঝাও। আল্লাহর বান্দা বলে, তুমি আমার, আমি তোমার, তুমি আমার জিন্দেগির সব, যা চাইবে তুমি তাই পাইবে। স্ত্রী ডেকে বলে, আমি যা চাইবো তা পাইবো। কথাটা কি বাস্তব কিনা বলো? বলে, হ্যাঁ বাস্তব কথা।
বলে চাওয়া মাত্র দিবা নাকি? বলে হ্যাঁ দিব, কোনো সন্দেহ নাই। স্ত্রী পরীক্ষা করার জন্য স্বামীকে বলল, যদি আমি চাওয়া মাত্র দাও, তোমার ওয়াদা সত্য কিনা? বলে হ্যাঁ সত্য। বলে দেরি না করে তুমি আমাকে তালাক দিয়া দাও। কি দাও? স্বামী বলে মাথা গরম করে ফেললি রে আমার স্ত্রী, এটা কি সম্ভব? বলে ওয়াদা করেছো দিবে, দাও। বলে কখনো না। বলে তুমি ওয়াদা করেছো, ওয়াদা ভঙ্গ করা যাবে না, গুনাহ হবে। বলে যতই গুনাহ হোক তালাক দেয়া যাবে না। সমাধানের জন্য দুজন পয়গম্বরের দরবারে রওনা হয়ে গেল। রাস্তার মধ্যপথে গিয়ে আল্লাহর বান্দা হোঁচট খেয়ে পড়ে গেল। আল্লাহর বান্দার পা ভেঙ্গে গেল, চিৎকার করে আমাকে ধরো আর বাঁচাও। স্ত্রী বলে তাড়াতাড়ি চলো, বাড়ি চলো, পয়গম্বরের দরবারে যাওয়ার দরকার নাই। আল্লাহর বান্দাকে নিয়ে স্ত্রী ঘরের মধ্যে এসে বলে, আমি যে তোমার কাছে তালাক চেয়েছিলাম, আমার কথা আমি উড্ড করে নিলাম। আল্লাহর বান্দা ডেকে বলে, বিবি তুমি তালাক চাইলা কেন বলো? আল্লাহর বান্দি কয়, ও স্বামী আমার, তুমি রহমাতুল লিল আলামিনের হাদিস শুনাইছো, আল্লাহ যাকে মোহাব্বত করবেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। তোমার ঘরে আমি এত বছর সংসার করি, কোনো মুসিবত দেখলাম না, শব্দ নাই। আমি মনে করলাম এখানে কোনো আল্লাহর রহমত নাই। যেখানে আল্লাহ তাআলার কোনো রহমত নাই, ওই ঘরের মধ্যে আমি থাকতে চাই না, এজন্য তালাক চাইলাম। রাস্তার মাঝে গিয়ে যখন তুমি হোঁচট খেয়ে পড়ে গেছো, তোমার চোখ থেকে পানি বের হয়ে গেছে, কান্নার আওয়াজ, তখন আল্লাহর রহমত তোমার দিকে ধাবিত হয়ে গেল। আল্লাহর নবীর হাদিস মতে আল্লাহ তোমার উপরে রহমতের নজরে তাকাইছেন, কারণ আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে মুসিবত দিবেন ধৈর্যের পরীক্ষা করার জন্য। তখন আমার মনের নিয়তটা ফিরাইলাম, কারণ তোমার উপরে মুসিবত আছে মানে আল্লাহর রহমত আছে। আল্লাহর রহমত যেখানে আছে, আমি বান্দিও সেখানে আছি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। আল্লাহ বলেন, আমি 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব তোমাকে। 1 নম্বরে ভয়। তুমি আল্লাহকে মানতে গেলে তোমার উপরে বিপদ। তুমি যদি আল্লাহর জিকির করো তোমার উপরে বিপদ। তুমি যদি নামাজ পড়ো তোমার উপরে বিপদ। তুমি যদি কোরআনের বয়ান শুনো, বয়ান করো, তোমার উপরে বিপদ আসবে। তোমাকে জেলখানায় নিবে, তোমার খানা বন্ধ করে দিবে, কোরআনের বয়ান করা যাবে না, বয়ান করতে গেলেও বিপদ, শুনতে গেলেও বিপদ। মাইকের আওয়াজ বন্ধ করো, সোনার ছেলেদের লেখাপড়ার ক্ষতি হয়ে যাচ্ছে। ওরে আল্লাহর বান্দা, কে জিজ্ঞাসা করবে হাজী সাহেব? কোরআনের বয়ান করলে মাইকের আওয়াজ কমাও, সোনার ছেলের লেখাপড়ার ক্ষতি হয়। তোমার মাইয়া বলার বিবাহের গায়ে হলুদের অনুষ্ঠান, 5 তলা বিল্ডিং এর ছাদের উপরে ডেক্সেট চলে আর নাচানাচি চলে। ডেক্সেটের গানের আওয়াজের কারণে বিল্ডিংটা কাঁপে, জমিন কাঁপে, ঘুমের বাচ্চা লাফায় উঠে। তোমাকে তখন কানে আঙ্গুল দিয়ে কে বলবে আওয়াজটা কমাও, সোনার ছেলের লেখাপড়ার ক্ষতি হয়। আল্লাহ পাক বলেন, দুনিয়াটা পরীক্ষার হল। রহমাতুল লিল আলামিন কোরআন পড়ে বেঈমানেরা কানে আঙ্গুল দেয়, বলে কোরআনের আওয়াজ শুনবি না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী দাওয়াতের কাজে যায়, রাস্তায় বাধা, একের পর এক বিপদ। এরে নবীর উম্মতের দল, একদিন আফ্রিকার জঙ্গলের বেলাল রহমাতুল লিল আলামিনের দরবারে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বেলালের কণ্ঠে আল্লাহর মোহাব্বতের আওয়াজ। যে বগুড়ার দধি খায় না তাকে মজা বুঝাইলে বান্দা বুঝতে পারে না। কুমিল্লার রসমালাই কত মজা, যে না খায় সে বুঝবে না। এরে নবীর উম্মতের দল,
আল্লাহর মোহাব্বতে নামাজে দাঁড়াইয়া সেজদা করলে যে কি মজা, যে নামাজ না পড়ে সেই বান্দাকে বোঝানো যায় না। এক বান্দা আজান শুনিয়া দৌড়ায় পালায় যায়, নামাজ পড়বে না, বিড়ি টানতে টানতে অন্যদিকে যায়। আর এক বান্দা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বান্দা মসজিদে হাজির। স্ত্রী বলে বৃষ্টি হচ্ছে, যায় না, বলে কথা কম বলো। ফজরের আজান হওয়া মাত্র বান্দা মসজিদে হাজির হয়ে গেল। এক বান্দা আজান শুনিয়া নাক টেনে ঘুমায়, দরজা আটকায়া দেয় কোনে আওয়াজ যেন না আসে। আর এক বান্দা ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া মসজিদের বারান্দায় হাজির। কারণটা কিরে ভাই? একমাত্র যে ইবাদতের মজা বুঝে না, ওই বান্দাকে ইবাদতের মজা বুঝানো যায় না। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন বেলাল বড় গরিব, বেঈমান উমাইয়ার বাড়ি বেলাল চাকরি করে, কাজের সময় কাজ করে বেলাল, অন্য টাইমে আল্লাহর মহব্বতের জিকির করে। একদিন উমাইয়া তাকায় দেখে বেলালের কণ্ঠে জিকিরের আওয়াজ, আহাদ আহাদ আহাদ। উমাইয়া বলে কি করো? বলে আল্লাহর স্মরণ করি। বলে আল্লাহকে? বলে তোমাকে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। উমাইয়া বলে খবরদার দ্বিতীয়বার আর আওয়াজ যেন না হয়। বেলাল বলে আমাকে ভয় দেখাইও না রে উমাইয়া, আমরা মরতেও জানি, জীবন দিয়া আমরা আল্লাহর নবীর আদর্শ পালন করতেও শিখেছি। আমরা মরলেও কোনো টেনশন নাই, বাঁচলেও কোনো টেনশন নাই। জীবনে আসছি একবার, যাব একবার, কিন্তু কোন বেঈমানের ভয় আমরা আল্লাহকে ভুলে যাইতে রাজি নাই। এতদিন বেলাল আস্তে আস্তে আহাদ আহাদ বলতো, উমাইয়ার বাধার পরে এখন জোরে জোরে আল্লাহর জিকিরের আওয়াজ। একের পর এক বিপদ। আল্লাহ বলেন এই বিপদে যদি পাশ করতে চাও, ধৈর্য নামের পুঁজি ছাড়া পাশ করা যাবে না। ধৈর্য, ধৈর্য বড় দামি এক সম্পদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন সাহায্য কামনা করো ধৈর্য আর নামাজের মাধ্যমে, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। বান্দা শুধু ধৈর্য ধারণ করলে হবে না, ধৈর্যের উপরে মজবুত হয়ে জীবনটাকে চালাও। এর নবীর উম্মতের দল, এক যুবক সন্তান, এমন কোন অন্যায়ের পথ নাই বান্দা ঢুকে নাই। আল্লাহর দয়া করে হেদায়েতের দরজায় কবুল করেছেন। যুবক এখন হেদায়েতের দরজা আসিয়া আগে মসজিদ চিনত না, এখন নিজের ঘর চিনে না, বরং মসজিদ তার আপন হয়ে গেল। 24টা ঘন্টার মধ্যে ঘরের মধ্যে যেই সময় কাটায় তার থেকে বেশি সময় কাটায় আল্লাহর ঘরে। এখন তার কাছে মসজিদ বড় আপন। রাতের অর্ধেক টাইম মসজিদে কাটায় দেয়। 5 ওয়াক্ত নামাজের আজানের বহু আগে এসে মসজিদে বসে থাকে। কিন্তু গরিব বান্দা কাজ না করলে ঘরের চুলায় আগুন জ্বলবে না। আল্লাহর বান্দা নিজে রিজিকের তাগিদের জন্য মানুষের বাড়ি কাজ নিল, কাজ করতেছে ঠিক। আজান হওয়া মাত্র বান্দা যেখানে সময় পায় নামাজে দাঁড়ায় যায়। রাস্তার মধ্যে সময় পেয়েছে, আজান হয়েছে, নামাজে দাঁড়ায় গেল। জমিনের ফসলি জমিনের মধ্যে কাজ করে, নামাজের সময় হয়ে গেল, নামাজে দাঁড়ায় গেল। বান্দা যখন বিবাহের সময় ঘনিয়ে আসলো, আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ তোমার নবীর সুন্নতের আমলটা তুমি আমার জন্য করো, কিন্তু আমি কি বলবো, আমি তো বড় গরিব, আমি গরিবের কাছে কে মেয়ে বিবাহ দিবে আমার তো জানা নাই। আল্লাহর বান্দা কারো কাছে না বলে শুধু আল্লাহর দরবারে মোনাজাত করে, কান্না করে, নামাজ পড়ে, দোয়া করে। চোখের পানি দিয়া যদি বান্দা দোয়া করো, ওই কান্নাওয়ালা দোয়া কখনো ফেরত যাবে না। আল্লাহর বান্দা গরিব যুবকের দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা সন্ধান দিয়ে দিলেন অমুক জায়গায় এক গরিবের মেয়েটা বিবাহ করে নাও।
যদিও তার বাবা মা বড় গরিব, কিন্তু আল্লাহর বান্দি বড় পর্দানিশী কোরআনওয়ালা। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে কিচ্ছু পাও নাই, কোরআন শিখতে পেরেছো, আলহামদুলিল্লাহ, তুমি সব কিছু পেয়ে গেছো। আর দুনিয়ার বাড়িগেরি সব পাইলি, কোরআনটা পড়তে জানলি না, তুই কিছুই পাইলি না রে বাবা। কোরআন যে এমন একটা সম্পদ, এই কোরআন এমন একটা কিতাব, শুধু তাকাইয়া দেখলেও আমল নামায় সওয়াব। কপাল বড় খারাপ, ভালো একটা সন্তান যদি চাও, কোরআনওয়ালা মা ঘরের মধ্যে নাও। কতই নাও, কপাল ভালো যেই সন্তান রে ছোটবেলায় মা নিজেই কোরআন শরীফ শিখাইতেছে, মা বাচ্চাটারে শিখাইতেছে আলিফ বা তা সা পড়, আম্মাজান শিখাইতেছে পড়ো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো মায়ের কোল। মা সন্তানকে যা শিখাবে সন্তান তা শিখবে। দেখবেন নামাজি ফ্যামিলির মধ্যে মা নামাজ পড়ে আজান হয়ে গেল, দেখবেন শিশু বাচ্চাটাও মায়ের পাশে নামাজে দাঁড়ায় যায়। মা বুকে হাত বাঁধিয়া কেরাত পড়ে, আলহামদু পড়ে, সূরা কেরাত পড়ে, বাচ্চাও কিচ্ছু জানে না, কিন্তু তাকায় দেখে মায়ের ঠোঁট নড়ে, বাচ্চাটাও তখন ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর মধ্যে যায়, বাচ্চাটাও রুকুর মধ্যে যায়। মা যখন সিজদায় পড়ে যায়, বাচ্চাটাও সিজদার মধ্যে চলে যায়। মা সিজদা করে নাক আর কপাল ঠেকাইয়া, বাচ্চা সিজদা করে গাল ঠেকাইয়া মায়ের মুখের দিকে তাকায়। তাকায় দেখে মায়ের ঠোঁট নড়ে, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। দয়াময় আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা তাকায় দেখ, এই বাচ্চাটা নামাজে ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলে ফেরেশতারা লেখ, এই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই বাচ্চার সওয়াব গুলো তার মায়ের আমল নামায় লিখে দাও। আল্লাহর বান্দা গরিবের মেয়ের সাথে বিবাহ হয়ে গেল, কিন্তু ইমানের পরীক্ষা বড় কঠিন। এমন এক এলাকায় গরিবের মেয়েটার বাড়ি, যেই এলাকায় পর্দা নাই। আল্লাহর বান্দা বিবাহ করার পরে স্ত্রীর সাথে পরামর্শ করলো, এই এলাকায় পর্দা রক্ষা করে থাকা যাবে না, অন্যত্র চলো। বলে স্বামী তুমি যেখানে আমাকে রাখবে আমি সেখানেই চলে যাব, কারণ থাকার বেলায় স্ত্রীকে স্বামীর অধীন বানায় দিয়েছেন আল্লাহ। খানার বেলায় দোনোজনার স্বাধীনতা দিয়েছেন, থাকার বেলায় স্বাধীনতা নাই। স্বামী যেভাবে থাকবে, যেইখানে থাকবে, স্ত্রীও সেখানে থাকতে হবে। যদি থাকার বেলায় স্বাধীনতা দিয়ে দিত, জীবনে স্বামী আর স্ত্রী মিলমিশে সংসার করতে পারত না। কারণ স্ত্রী বলবে আমাকে বিল্ডিং উঠায় দাও, স্বামী বলবে আমার সামর্থ্য নাই। তখন ঝগড়া শুরু হয়ে যাবে, মনোমালিন্যতা শুরু হয়ে যাবে, বিবাহ ভেঙে যাবে। আল্লাহর বান্দি বলেন, স্বামী তুমি আমাকে যেখানে রাখবা সেখানে আমি যাব। আল্লাহর বান্দা পাহাড়িয়া জঙ্গলের কিনারা একটা ভাঙা ছোট ঘর, ওখানে কোন বিবিকে ভেতরে রেখে অজু গোসলের পানিটা ভেতরে দিয়া বাহির থেকে দরজা আটকায় মানুষের বাড়ি কাজে যায়। আল্লাহর বান্দা কাজ করিয়া বাজার থেকে সদয় কিনে যা কিনে আনে তাই ঘরে রান্না হয়। স্ত্রীকে বের হতে দেয় না, পর্দার খেলাফ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা অন্যের বাড়ি কাজ করিয়া টাকা পয়সা কিছু জমায়া, আল্লাহর বান্দা নিজেও চলে, সংসারও চালায়। কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর ইবাদত বন্ধ নাই। আজকে জুমার দিন আল্লাহর বান্দা কোনো কাজ করবে না, আল্লাহর মহব্বতে জুমার মসজিদে আগে হাজিরা দিতে যাবে, কাজ বন্ধ। জুমার নামাজের আজান হয়ে গেল, বান্দা নামাজে যাবে, রওনা হবে। যখন কদমটা দিয়া ঘর থেকে বের হয়, আল্লাহর বান্দি স্ত্রী ডেকে বলে, স্বামী আমার
আল্লাহর ঘর মসজিদে নামাজে যাও, কোনো বাধা নাই, তবে একটু সমস্যা আছে, সমাধান করে দিয়া যাও, এরপরে নামাজে চলে যাও। আল্লাহর বান্দা বলে, কি সমস্যা স্মরণ করায় দাও। বলে, তুমি গম নিয়ে গেছো, আটা ভাঙ্গায় নিয়ে আসবা, মিলের মধ্যে বিদ্যুতের সমস্যার কারণে, মেশিনের সমস্যার কারণে আটা আনতে পারো নাই। জুমার পরে মিল বন্ধ হয়ে যাবে, 2-3 দিন আর মিল খুলবে না। ঘরের মধ্যে অবশিষ্ট আটাও নাই, চুলায় আগুন জ্বলবে না, খানাও থাকবে না। তুমি নামাজ পড়তে যাও, তবে আটার বস্তা আনার ব্যবস্থা করে তারপরে যাও। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, নামাজে যাওয়া আমার দরকার, আবার আটার বস্তাটা না আনলেও আমার ঘরে খানা হবে না, আটার বস্তাটাও আনা দরকার। আল্লাহর বান্দা 1 কদম 2 কদম করে সামনে দেয়, চিন্তা করে নামাজে আগে যাব নাকি আটার বস্তা আনতে যাব। এইভাবে চিন্তা করে করে আল্লাহর বান্দা যখন সামনে আগায়, বাড়ির আঙ্গিনা পেরিয়ে যাওয়ার পরে পেছন থেকে একটা ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, ও চাচা মিয়া দাঁড়াও। কোথায় যাও? বলে, আল্লাহর ঘরে নামাজ আদায় করার জন্য যাই। বলে, তুমি বহু কষ্ট করে যে নিজের হালাল উপার্জন থেকে টাকা কামাই করে একটা দুধের গাভী কিনেছ, সবে মাত্র তোমার নির্ধারিত জায়গার থেকে গাভীটা দৌড়ায় জংলায় চলে গেছে, ঘর থেকে আমাকে পাঠিয়েছে, তুমি নামাজ পড়তে যাও, কোনো বাধা নাই, তবে গাভীটা এনে দাও, না হয় জংলার হিংস্র প্রাণী যদি পেয়ে ফেলে ধ্বংস করে ফেলবে, তোমার জিন্দেগির একটা রাস্তা বন্ধ হয়ে যাবে। আল্লাহর বান্দা গরিব, চিন্তায় পড়ে গেল, আমি তো আল্লাহর গোলাম, নামাজ আমার আসল কাজ, ওদিকে আটার বস্তা আনা দরকার, না হয় 2-3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলবে না, এদিকে আমার গাভীটাও আনা দরকার। এখন আমার মাথায় বিপদ চেপে বসলো, 2টা, তাও সামান্য নয়, মারাত্মক বিপদ। আল্লাহর বান্দা এখন চিন্তায় পড়ে গেল, আরো সামনে আগাচ্ছে, মসজিদের কাছাকাছি। এমন সময় পেছন থেকে আর এক আল্লাহর বান্দা বলে, যুবক দাঁড়াও। কোথায় যাও? বলে, আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য যাই। বলে, তুমি হালাল উপার্জনের টাকা দিয়ে কিছু জমিন কিনেছো, তোমার আমার জমিনটা একেবারে পাশাপাশি লাগানো আছে, বৃষ্টি নাই, জমিনি ফসলে পানি নাই, মেশিনওয়ালার সিরিয়াল নাই, ভাগ্যের চাকা ঘুরে গেছে, আজকে আমি অল্প টাইমের জন্য মেশিনওয়ালাকে পেয়েছি, মেশিনওয়ালা অল্প টাইম আমার জমিনের মধ্যে পানি দিচ্ছে, তুমি এই মুহূর্তে যদি গিয়ে মেশিনওয়ালাকে খবর দাও, তোমার জমিন পাশে আমারটার সাথে লাগানো, সে পানি দিতে পারবে। যদি এখন না যাও, তুমি গরিব মানুষের ফসলি জমিনটা নষ্ট হয়ে যাবে। নামাজে যাও, কোনো বাধা নাই, তবে মেশিনওয়ালারে পানি দেওয়ার ব্যবস্থা করে নামাজে যাও। আল্লাহর বান্দা 3টা মহা বিপদ মাথায় নিয়ে চিন্তায় বিভোর। আটার বস্তা আমার আনা দরকার, গাভী আনাও দরকার, মেশিনওয়ালাকে এই সুযোগে পানি দেওয়ার খবরটাও বলা দরকার, সবার থেকে আমার আল্লাহর ঘরে হাজিরা দেওয়াও দরকার। চিন্তা করে এখন জবাব তালাশ করে, কি করতে পারি, কি করতে পারি, জীবনটাও তো বাঁচানো লাগবে, সংসার বাঁচানো লাগবে, স্ত্রীর হক আদায় করা লাগবে। আল্লাহর বান্দা একটু চোখ বন্ধ করে, যার মাধ্যমে বান্দা দিনের হেদায়েতের পথে আসছে, এমন একজন আল্লাহওয়ালা, তার বয়ানের দিকে নজর করে একটু জবাব তালাশ করে, হঠাৎ করে অন্তরের মধ্যে জবাব এসে গেল। আল্লাহর ওলি বয়ানের মধ্যে কোরআন হাতে নিয়ে বলেছিলেন, পাহাড় সম পরিমাণ বিপদ নিয়ে যদি বান্দা দাঁড়াও, টেনশন কিছু নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণ করো, বিপদ দূর হয়ে যাবে। আল্লাহর বান্দা 3টা বিপদ মাথায় নিয়ে সমাধান পেয়ে গেল। আমার এখন ধৈর্য ধারণ করা দরকার, নামাজে দাঁড়ায় আল্লাহকে ডাকা দরকার। আল্লাহর বান্দা দৌড়ায় গেল নামাজের মসজিদে। আটা আনার চিন্তাও বন্ধ করে দিল, গাভী আনার চিন্তাও বাদ, পানির চিন্তাও বাদ।
এরে নবীর উম্মত, পর্দার আড়ালের মা বোনেরা ও যুবক ও বৃদ্ধ বাবাজি, রাহমাতুল লিল আলামিন নামাজের কত গুরুত্ব দিয়েছেন। নবী বলেন, কাফের আর মুসলমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। কাফেরেরা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়বে। হে মুসলমান, রাহমাতুল লিল আলামিন দৈনন্দিন 5 বেলার নামাজ শুধু পড়েন নাই, রাতের বেলা নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, চাষ্ট পড়েন। এরে নবীর উম্মতের দল, তুমি তাহাজ্জুদ যদি পড়তেও না পারো, জবাব তুমি দিবা ইশরাক আওয়াবিন যদি নাও পড়তে পারো। 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন তোমাকে পড়তেই হবে। দাঁড়াইয়া যদি পড়ার শক্তি না থাকে, বসে বসে পড়ো। বসিয়াও যদি পড়তে না পারো, শুইয়া শুইয়া ইশারায় পড়ো। তারপরেও নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। নদীর মধ্যে যদি তুমি পড়িয়া একা একা হাবুডুবু খাও, কোন বিপদগামী হয়ে যাও, এরপরও যদি তোমার ব্রেন ঠিক থাকে, জানতে পারো নামাজের সময় হয়েছে, ওই পানির মধ্যে বসিয়া ইশারায় নামাজ পড়া লাগবে, নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। হাসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম। এরে নবীর উম্মতের দল, কোন পীর বুঝি না, তরিকা বুঝি না, রাহমাতুল লিল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। ও উম্মতেরা, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন। আল্লাহর নবী বলেন, ও নবী, আল্লাহ বলেন নবী উম্মতের জানায় দেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সঠিক টাইমে, আপনি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আজান কানে আসতেছে, অনায়াসে জামাত তরক হয়ে যায়, কোনো খবর নাই, বরং হাসি তামাশা দিয়া বলি বাদ দাও, জামাত হয়ে যাক, আমি একা একা পড়ে নিব, কোনো টেনশন নাই। কাস্টমার দোকানে 2 জন বেড়ে গেল, নামাজের জামাতটা ছুটে যাচ্ছে, খবর নাই, বলে একা একা নামাজ আদায় করে নিব। ভালো করে শুন হে মুসলমান, যার নামাজ যত ভালো তার আমল ভালো, নামাজ যার যত ভালো তার আখলাক ভালো, নামাজ যার যত ভালো তার ব্যবহার ভালো, নামাজ যার যত ভালো তার লেনদেন ভালো, নামাজ যার যত ভালো তার চরিত্রটা তত ভালো, নামাজ যার যত ভালো তার জিন্দেগিটা ততই ভালো। যত বড় পাগড়িওয়ালা দেখো, জবানের ভিতরে ভেজাল। যত বড় পাগড়িওয়ালা দেখো, বুখারী হাদিস ছাড়া বয়ান করে না, কিন্তু ওয়াদা খেলাফ করে, মিথ্যা কথা বলে, গালি দেয়। আল্লাহর কসম করে বলবো, এই পাগড়িওয়ালার ভেজাল হলো নামাজে ভেজাল। নামাজ যদি সুন্দর হয়ে যায়, তার আমল সুন্দর, তার আখলাক সুন্দর, ওয়াদা সুন্দর, লেনদেন সুন্দর। এরে নবীর উম্মতের দল, গরিবের সন্তান নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেল, নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্না করে, হে মালিক, 3টা মহা বিপদ মাথায় রেখে তোমাকে ভুলি নাই রে আল্লাহ। তোমার ওয়াদা হলো, যেই বান্দা তোমাকে ভুলবে না, তুমিও সেই বান্দাকে ভুলো না। আল্লাহর বান্দা নামাজে কান্না করে বলে, আল্লাহ, 3টা মহা বিপদ মাথায় রেখে তোমাকে ভুলি নাই রে আল্লাহ। তুমি কুদরতি জিম্মায় আমার বিপদ থেকে উদ্ধার করে দাও, সমাধান করে দাও। আল্লাহর বান্দা কান্না করে করে বাড়ির দিকে যখন বিদায় নেয়, আল্লাহর মুহাব্বতের কান্না নিয়ে বাড়ি যায়, মনে মনে আবার ধোঁকা আসতেছে, আমি বান্দার চোখের পানির কথায় কি সমাধান হবে নাকি? আল্লাহর বান্দা কান্না করে ঘরের মধ্যে যায়, বাড়ির আঙ্গিনায় গিয়া তাকায় দেখে আল্লাহর কুদরত, হারানো গাভী তার ঘরের মধ্যে হাজির। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা বান্দি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। যেই বান্দা আল্লাহর হয়ে যাবে, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। আল্লাহর বান্দা শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ। এইবার ঘরের মধ্যে রওনা হয়ে গেলেন, ঘরের দরওয়াজা খুলিয়া সালাম দিলেন, ঘরের মধ্যে ঢুকিয়া তাকায় দেখেন তার স্ত্রী বসে বসে রুটি বানাচ্ছে। আল্লাহর বান্দা আল্লাহর শুকর আদায় করে কথা না বলে দরওয়াজা থেকে বের হয়ে দৌড়ায় গেল তার জমিনের মধ্যে, গিয়া তাকায় দেখে ফসলি জমিনের মধ্যে পানি দ্বারা পুরা জমিনটা ভরপুর হয়ে আছে। আল্লাহর বান্দা মনের খুশিতে কান্না করে আবার ঘরে রওনা।
ঘরের মধ্যে এসে বলে, ও বিবি, আটার বস্তা তো আমি আনি নাই, কোনো ব্যবস্থাও করি নাই, বলো তুমি কেমনে পেয়েছো? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, স্বামী আমার, তুমি এমন একজন স্ত্রী ঘরের মধ্যে নিয়ে আসছো, আরামে ঘুমাইয়া থাকবে এমন তো নয়। তুমিও গরিব, আমিও গরিবের সন্তান। তুমি আমার সংসারে কত কষ্ট করেছো, আমি নিজ চোখে তাকায় তাকায় দেখতেছি আর আল্লাহর দরবারে দোয়া করতেছি। আমার বাবাও বড় গরিব, আমার বাবা মানুষের বাড়ি কাজ করে করে আমাদেরকে লালন পালন করেছে। মাঝে মাঝে তাকায় দেখতাম আমার বাবা আমার মায়ের কাছে বসে বসে কান্না করে। বাবার কান্নার কারণ আমি মাকে জিজ্ঞাসা করলে মাও কান্না করে বলতো, রে সন্তান, কত মনের দুঃখ নিয়ে তোর বাবার চোখে পানি, ভালো একটা জামা দিতে পারে না, ঈদের আনন্দ করতে পারে না, তোর বাবা তোদের দিতে পারে না, এই দুঃখ নিয়ে কান্নার আওয়াজ। ওই ঘর থেকে আমি আসছি, ও স্বামী আমার, তুমি মানুষের বাড়ি কাজ করে আরাম কষ্ট করবা আর তোমার বিবি ঘুমায় থাকবে এমন বিবি তুমি ঘরে আনো নাই। আল্লাহর শুকর আদায় করে বলি, স্বামী আমার, যদিও তোমার হক আদায় করে খেদমত করতে পারি না, তবে চেষ্টা করি, আল্লাহর কাছে তৌফিক চাই। আজ তুমি বিপদ নিয়ে যখন মসজিদের দিকে রওয়ানা, আমি ঘুমাই নাই, আমি ওযু বানাইয়া যায় নামাজে হাজির, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করি, আল্লাহ তোমার বান্দা তোমাকে ভুলে নাই, এত কষ্ট করে কামাই রুজি করে এরপরও নামাজ বাদ দেয় না রে আল্লাহ, তুমি মেহেরবানি করে আরশ থেকে তুমি আসমান থেকে ফয়সালা করে দাও। আমি কান্না করতেছি, মোনাজাত করতেছি, এমন সময় ঘরের দরজায় আওয়াজ। মোনাজাত কমপ্লিট করে দরজা খুলে দেখলাম এক আল্লাহর বান্দা আটার বস্তা নিয়ে দরজার সামনে দাঁড়ানো। ডাক দিয়া কয়, নাও তোমাদের আটার বস্তা নাও। আমি বললাম, এটা কে দিয়েছে, কিভাবে আপনি এনেছেন? বলে, আমারও একটা আটার বস্তা মিলের মধ্যে ছিল, আমি আমারটা আনতে গিয়া ভুলে তোমাদেরটা নিয়ে আসছি, আমানত রক্ষার্থে তোমাদেরটা দিলাম, এখন আমি চলে যাই আমার বস্তাটা নিয়ে আসার জন্য। আমি আল্লাহর শুকর আদায় করলাম, তা তো আল্লাহর কুদরত ছাড়া কিছুই না। এ বিবি, ঘরের মধ্যে হারানো গাভীটা কেমনে পেয়েছো? আল্লাহর বান্দি বলে, স্বামী আমি জানি না, তবে হঠাৎ করে আমি জানালা দিয়া তাকায় দেখলাম আমাদের গাভীটাকে একটা জংলার বাঘ ধাওয়া করতেছিল, দৌড়াচ্ছিল। আমি ভাবতেছিলাম আমাদের গাভীর উপরে বাঘ বোধহয় আক্রমণ করবে, কিন্তু আমাদের গাভীটা যখন নির্ধারিত ঘরের মধ্যে ঢুকে গেল, বাঘ তার লেজ গুটাইয়া জংলায় চলে গেল। আমি তখন আল্লাহর শুকর আদায় করে বললাম, আল্লাহ এই বাঘ আমার গাভী খাওয়ার জন্য আসে নাই, আল্লাহ তুমি কুদরতি ভাবে হয়তো গাভীটা আমার ঘরে পৌঁছায় দেওয়ার জন্য বাঘকে পাঠিয়েছো। আল্লাহর বান্দা বলে, জমিনের মধ্যে পানি আসলো কিভাবে? বলে, তা জানি না, দৌড়ায় গেল। মেশিনওয়ালাকে তালাশ করে করে বলে, ভাই আমার জমিনের মধ্যে পানি কে দিল, কে বলল? বলে, আমি তোমার পাশের জমিনটার মধ্যে আমি পানির পাইপ লাগায় ঘুমিয়েছিলাম, ওই জমিনের পানি পরিয়া শেষ হওয়ার পর অবশিষ্ট পানি তোমার জমিনটারে ভরপুর করে দিয়েছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য আর নামাজ। এরে মুমিনের দল, সারা রাত বয়ান শুনলা, যদি ফজরের নামাজ না পড়ো কি লাভ হবে তোমার এই বয়ানে? এশার নামাজ যদি না পড়ো তোমার কি লাভ হবে এই বয়ানে? তোমার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও,
আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টারে কাটাইলি ওই সময়টাকেও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। হে যুবক, আমি যদি নামাজ না পড়ে প্যান্ট শার্টটাই লাগায় চলতাম, কে আমাকে বাধা দিত? টুপিটা মাথায় দিলে মাথা গরম হয়, তুই বুঝতো, আমি বুঝি নাই ব্যাপারটা এমন না। লম্বা জামা পরলে শরীরটা আটকায় যায়, বাবা তুমি বুঝতেছো, আমি বুঝি নাই ব্যাপারটা এমন না। দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যাবে, তুমি বুঝতেছো, আমি বুঝি নাই ব্যাপারটা এমন না। হুজুর হইয়া সমাজে চললে কত বিপদ আসবে, তুমি বুঝতেছো, আমি বুঝি নাই ব্যাপারটা এমন না। বরং টুপিটা মাথায় দেওয়ার আগে, দাড়িটা রাখার আগেই মাথার মধ্যে চিন্তা ইতিহাস জানলাম। এই টুপি মাথায় দেওয়ার কারণে কত টুপিওয়ালার ফাঁসি হয়েছে, দাড়িটা লম্বা করার কারণে কত দাড়িওয়ালার ফাঁসি হয়েছে, নবীর তরিকা মতো জিন্দেগিটা চালানোর কারণে কত বান্দা মা বাবা হারা হয়ে গেছে, স্ত্রী সন্তান হারা হয়ে জিন্দেগি চলে গেল। এত কিছু জানার পরেও টুপিটা মাথায় ঢুকাইলাম। এরে নবীর উম্মতের দল, আজকে তোমার পায়ে ধরে ধরে কত বিনয়ের সাথে বলি, বাবা নামাজ পড়ো, টুপি মাথায় দাও। এরপরেও তুমি টুপি মাথায় দিতে চাও না। অথচ আমাকে যদি কেউ কোটি কোটি টাকা দিয়ে বলে, হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো, আমি বলার আগে তোমার ইমান কি বলে আমি টাকার লোভে দাড়ি কাটবো না, কি বলো? একটু জবাব দাও রে বাবা। বালিশে মাথাটা লাগাইয়া চিন্তা কর, আজকে তোরে পায়ে দইরা বুঝানোর পরও কেন তুই টুপি পড়তে চাও না? আর আমাকে কোটি কোটি টাকার লোভ দেখাইলো, আমি কেন দাড়ি ফেলবো না, টুপি ফেলবো না, জামা ফেলবো না? দুনিয়ার কোন লোভ কান কিছুই না। আল্লাহর কোরআনটা পড়ে যখন দেখলাম, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। জান্নাতটা কেমন আল্লাহ তাও বলেছেন, আবার জাহান্নামটা কেমন তাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। জাহান্নামটা গুনাহগারের জন্য বড় ভয়ঙ্কর আযাবের ঘর। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম বড় ভয়ঙ্কর জাহান্নাম, ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না রে ভাই। আজকে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য দিনে ছিল, রাতে নাই। এরপরে তো গরম লাগে, ফ্যানের বাতাসেও ঘাম কমে না, ঠান্ডা কমে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর হাদিসের মধ্যে কোনো ভুল নাই। রাহমাতুল্লিল আলামিন বলেন, এই সূর্যটা হাসরের ময়দানে মাথার উপরে চলে আসবে। একটা মুখ জমিনে দেওয়া আছে, ওই দিন 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে। আল্লাহ অর্ডার করবে, সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের তাপে নবী বলেন বেঈমান গুনাহগারের মাথার মগজ ভাতের মারের মতো ঘুরতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে। এক পার্শ্ব থেকে জাহান্নামের আওয়াজ, চিল্লায় বলবে, ও আল্লাহ জাহান্নামের খোরাক দাও, গুনাহগার গুলো ভেতরে দাও। অপর দিক থেকে আল্লাহ কাহ্হারিয়তের আওয়াজ দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, ও গুনাহগারের দল, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এই আওয়াজের কারণে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। এরে নবীর উম্মতের দল, আর নেক আমলওয়ালাকে আল্লাহ বলবেন, তোরা ডান পাশে নূরের তৈরি আরশে আজিমের নিচে গিয়া ছায়া নাও। আমি আল্লাহ বিচারটা শেষ করার পরে আমার আশেকদের সাথে মোলাকাতের ব্যবস্থা করব। আর গুনাহগার যখন আলাদা হতে চায় না, আল্লাহ তখন নিজে একটা বাছনি দিবেন। আল্লাহ কুদরতি ভাবে ওই বাছনির কারণে চিটার মতো জাহান্নামী গুনাহগার গুলো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরজার দিকে যাবে। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এদেরকে শিকল দিয়া বাঁধো, এরা জাহান্নামের আসামি, পাপিষ্ঠ। আমি আল্লাহর দেওয়া নেয়ামত, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সব নেয়ামত ভোগ করার পর এই বান্দা আলেমদের কথা শুনে নাই, মসজিদে আজান শুনে নামাজে যায় নাই। এ যুবক, তুই বলতে
বলতেছো আমি লেখাপড়া করি, আমি ব্যবসা করি, কেমনে নামাজ পড়ি? আল্লাহ তাআলা তোর পার্শ্বে ওই দিন দাঁড় করায় দিবে। তোর মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ বাদ দেয় না, ওই বান্দাকে তোর কাছে দাঁড়ায় বলবে ও পারলো স্কুলে পড়িয়া, তুই কেন পারলি না? তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, ওই বান্দাকে দাঁড় করায় বলবে রে ড্রাইভার, ওই বান্দা ড্রাইভারি করিয়াও নামাজ পড়লো, তুই কেন পারলি না? এরে ব্যবসায়ী ভাই, আজকে ব্যবসার কারণে তুমি নামাজ পড়তেছো না। তোমার মতো আমার মতো যুবক কোটি টাকার মালিক, ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, ওই বান্দা শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না। এরে বান্দা একটু চিন্তা কর, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? চোখ দুটো বন্ধ করে তাকাইলি তো দেখি আমার খেলার মাঠে কত বন্ধু ছিল, আজকে অনেকেই নাই, অনেকের খবরও জানা নাই। লেখাপড়ার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা করেছিলাম, আজ অনেকেই নাই। একদিন খবর হয়ে যাবে তুমিও নাই। সেদিন এক জায়গায় বয়ানে গেলাম, মোনাজাতে একজনে বলতেছে দোয়া করেন, আপনার বয়ানে আসতে গিয়া একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। আর এক জায়গায় গিয়া শুনলাম মোনাজাতের পরে বাড়ি যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে যুবকরা মারা গেল। এ যুবক, তুই এই ময়দানে বয়ানে পড়ছো, এখন বাড়িতে যাওয়ার গ্যারান্টি নাই, আবার যে যাবি আগামীকাল এই মাঠে আসার কোন গ্যারান্টি তোমার হাতে নাই। এরে আল্লাহর বান্দা, কোনো অ্যাক্সিডেন্ট লাগবে না, হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ বিছানায় পড়ে গেল, মরে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ আকল দিয়েছে, একটু চিন্তা কর। আমিও তোর মতো একটা যুবক সন্তান, আজকে মাথাটা নষ্ট করি না রে ভাই। যদি টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্টটাই লাগায় চলতাম, আর একতারা হাতে নিয়ে কোম্পানিগঞ্জের বাজারে বাজারে গান গাইতাম, কে আমার গান না শুনতো? এরে আল্লাহর বান্দা, কওমি মাদ্রাসায় পড়লে চাকরি পাওয়া যাবে না তাও বুঝি। এরে বান্দা, এই মাদ্রাসায় সরকারি সার্টিফিকেট নাই তাও বুঝি। এরে নবীর উম্মতের দল, এত কিছু বুঝার পরে কোরআন সারি না, হাদিস সারলাম না, মাদ্রাসায় পড়া সারলাম না। এরে নবীর উম্মত কই? কোন টুপিওয়ালা কোরআনওয়ালা তো না খেয়ে মরে যায় নাই, অসম্মানে নাই, বরং আল্লাহর মোহাব্বত নিয়ে চ্যালেঞ্জ করে বলবো, এই জমিনের মধ্যে কোরআনওয়ালার মতো, নবীর আদর্শওয়ালার মতো সম্মান শান্তিতে আর কেউ নাই। তুমি বুঝতে পারো না, এটা তোমার জ্ঞানের কমতি, আর কিছুই না। আল্লাহর কাছে তওবা করো, হে মালিক, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি আজকে ব্যবসা করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার কপাল বুঝি পুড়িয়ে গেছে রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আর কোনদিন আলেম ওলামাদের বিরোধিতা করব না, সহিভাবে আল্লাহর কোরআন শিখবো, পড়বো, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, নবীজির সুন্নতের আমলটাকে গলার মালা বানায় চলবো। আল্লাহর বান্দা, মুনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসবে, মরে যাব, নবীর তরিকা বাদ দিব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, ধৈর্য ধারণকারীদের মধ্যে কবুল করে নেন। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, নবীর আদর্শওয়ালা জিন্দেগি দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা। সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাজির, আমার কলিজার টুকরা ব্যবসায়ী শ্রমিকরা, চাকরিজীবী এবং যুবক ভাইরা হাজির, ছাত্র ভাইরা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা গুনাহ ক্ষমার জন্য আপনার দরওয়াজায় হাজির হয়েছি রে আল্লাহ। দুনিয়াতে এসে গুনাহ করে জিন্দেগি তারে নষ্ট করেছি রে আল্লাহ।
আজকে দুনিয়াতে গরম সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে যদি কবরে যাই জাহান্নামের গরম কেমনে সহ্য করব রে আল্লাহ। আয় আল্লাহ, আযাব সহ্য করার শক্তি নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, তওবা করতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আজকের মাহফিল কবুল করে নেন, আগামী দিনের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, যারা আয়োজন করেছেন তাদের কবুল করে নেন। পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে সবার মধ্যে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। হেদায়েত